হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আর কেন স্পেশাল সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আর এদিকে বাসায় মেহমান চলে আসছে। বৃষ্টি আর মেহমান নাকি আল্লাহ তাআলার অনেক বড় একটা রহমত। বাসায় মেহমান আসলে আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমি তাদেরকে হালকা কিছু খাইতে দিলাম। এটা আমার ছোট বোন, ওর নাম রাইসা। ও আমাকে অনেক বেশি ভালোবাসে আর এটাই হচ্ছে আমার বাড়ির মেহমান। এখানে রাইসামণিকে বলতেছিলাম আমার দিকে তাকাইতে, কিন্তু ও খুব লজ্জা পাচ্ছিল। আর এই হচ্ছে আমার নতুন বাবা। এখানে আমার দুইটা বাবা মিলে খাচ্ছিল। এখানে অনেকেই বলবে দুইটা বাবা মানে আসলে আমাদের কখন কার সাথে কিভাবে সম্পর্ক হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। আজ থেকে ঠিক 2 মাস আগে তিনি আমায় মেয়ে বানিয়েছেন। কিছু কিছু সম্পর্ক আছে যা রক্তের সম্পর্কেকেও হার মানায়। তারা আমায় অনেক ভালোবাসে আর আমি যেন তাদের এই ভালোবাসা ধরে রাখতে পারি। যাই হোক, আমার বাবা আজ আমার বাসায় প্রথম আসছে, তাই তার পছন্দের খাবারগুলো তৈরি করলাম। আমার বাসায় যখন মেহমান আসে আমি সবসময় চেষ্টা করি তাদের পছন্দ মতো খাবার তৈরি করার, কারণ তারা যখন তৃপ্তি করে খাবে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। আম্মু, ছোট বোন সবাই মিলে তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম। রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে, তাই সবাই মিলে খাইতে বসে গেলাম। খাবার খাওয়া শেষ করে সবাই বসে আড্ডা দেই আর মাঠে খেলা ছিল তাই খেলা দেখতে চলে আসি। বিকালটা সবাই মিলে অনেক মজা করি। আর বাবা যেহেতু আমার বাসায় প্রথম, তাই আমার ছোট বোন বাবার জন্য কিছু পিঠা তৈরি করতেছিল। এই পিঠাটা কম বেশি সবাই তৈরি করতে পারে। আমার অনেক পছন্দের একটা পিঠা, তাই এটাই তৈরি করা হয়। আমার বাসায় কোনো মেহমান আসলে আম্মু তাদের পিঠা বানিয়ে খাওয়াবে, এটা তার একটা অভ্যাস বলতে পারেন। আমার আম্মু কিন্তু অনেক রকম পিঠা বানাইতে পারে। যাই হোক, অনেকেই বুঝে গেছেন যে কি পিঠা বানাইতেছি আমরা। এখানে ছোট বোন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে অনেকগুলা পিঠা বানায় আর তারপরে সেগুলো তেলেতে ভাজা হয়। এইটা এইভাবেও খাওয়া যায় আর অনেক দিন সংরক্ষণ করা যায়। আবার কেউ চাইলে দুধ, চিনি আর নারকেল জাল করে সেটাতেও ভিজিয়ে রাখতে পারে। বাবা আমাদের ঘুরতে নিয়ে যাবে, তাই সবাই মিলে তাড়াতাড়ি রেডি হয়ে নেই। রাত হয়ে গেছে তাই অনেক রেস্টুরেন্ট বন্ধ। তারপরে আমরা এখানে চলে আসি আর আমি ভাবছি যে হয়তো এখানটাও বন্ধ থাকবে, পরে দেখি না, এখানে অনেক লোকজন। এখানেই বসি আর তারপরে খাবার অর্ডার করে সবাই বসে বসে গল্প করতেছিলাম। রাত হয়ে গেছে, তাও অনেক বেশি ভিড় ছিল এখানে। তারপর আমার অনেক প্রিয় চাটা চলে আসে। আগে এখানে এই চাটা আমার অনেক বেশি ভালো লাগতো, এখন কেন জানি একটুকু ভালো লাগে নাই। আসলে আমার মুখের স্বাদটা পরিবর্তন হয়েছে নাকি এদের চাটা পরিবর্তন হয়েছে আমি সঠিক জানি না। তারপর আমি বাবাকে জিজ্ঞেস করতেছিলাম চাটা কেমন, তিনি তো কিছুই বললো না। তারপর পিচ্চিটাকে জিজ্ঞেস করতেছিলাম, ও বলতেছে একদমই ভালো না। পিচ্চি তো চাটা খাইলই না, পরে ও ডোনাট নিয়ে নেয়। আর এখানকার ফুচকার কথা আর কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে আমার, আর আজকেও অনেক বেশি ভালো লাগছে। এই ফুচকাটা নাকি পিচ্চিরও অনেক বেশি পছন্দ হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে পুরো এরিয়াটা আমরা ঘুরি আর এখানে এরা দুইজন দোল খাইতে বসে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।